وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब मुझे कुछ मिले या ना मिले मगर मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গোকুলনগর দারুন নাজাত হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনে আমরা সবাই আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এজন্য সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম আজকের এই মাহফিলের ওয়াইজ আমাদের পাশেও বসে আছেন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্বাস উদ্দিন সিরাজি সাহেব, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপসদি, এবং আমাদের রূপসদি মাদ্রাসার বড় হুজুর আল্লামা আতিকুল ইসলাম চৌধুরী সাহেব সহ আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন। এজন্য অত্র গ্রামের, অত্র এলাকার, এই গোকুলনগরের সকল ভাই বেরাদর, আমার মামা নানা যারা আছেন সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আকুল আবেদন রইল সবার কাছে যে আজকের মাহফিলে ইনশাল্লাহ সবাই এসে বসে পড়ুন। আজকের মাহফিলে এসে মাহফিলের একটা রৌনক তৈরি করেন, মাহফিলের একটা সৌন্দর্য তৈরি করেন,
এই মাহফিল আজকে আছে, হয়তো কালকে থাকবে না। এই জন্য সবাই এই মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলে দিতেছি, লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষের ইবাদত চলবে না। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত চলবে না। গাছের ইবাদত চলবে না, মাছের ইবাদত চলবে না, পীর পূজা চলবে না, মাজার পূজা চলবে না, দরগার পূজা চলবে না। সেজদা শুধু একমাত্র আমি আল্লাহ তাআলাকেই করতে হবে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত দুনিয়ার আর কোনো কিছু করা যাবে না, দুনিয়ার আর কারো ইবাদত করা যাবে না। আমার সকল কাজ, আমার সকল কওল, সকল ফেল, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কারো উদ্দেশ্যে আমাদের কোনো কার্যক্রম থাকবে না। একমাত্র শুধু আল্লাহকে দেখানোর জন্য লিল্লাহিয়াতের উদ্দেশ্যে আমাদের কাজ থাকবে এবং আমাদের সকল উদ্দেশ্য বাস্তবায়ন করা থাকবে শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নম্বরে আয়াতের 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। মা বাবা হলো আমার আপনার জান্নাত, মা বাবা হলো আমার আপনার জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্টি থাকবে। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সরকারে দো আলম বলেন, মা বাবা যদি তোমাদের উপর অসন্তুষ্ট থাকে, মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত রয়েছে। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে সন্তুষ্টি রাখতে হবে। তবে মা বাবার যে খেদমত করব, আমরা মা বাবার মা বাবার আদেশটি আমরা পালন করব, মা বাবার সাথে যে নম্র ভদ্র করব, এটা হবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার কোন মানুষের ইতাআত করা যাবে না আল্লাহ তাআলার নাফরমানি করে। যদি মা বাবা আমাকে আপনাকে এমন কোনো কিছু বলে, যেই কথাগুলো বা যেই কাজ আল্লাহ তাআলার আদেশের
বাহিরে চলে যায়, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে চলে যায়, তাহলে সেই আদেশ মান্য করা যাবে না, মা বাবার সেই আদেশ পালন করা যাবে না। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। যদি মা বাবার সাথে উত্তম আচরণ করেন তাহলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রাব্বুল আলামিন প্রভু আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমার জান্নাতের সাথী কে হবে আমি তাকে দেখতে চাই, যে আমার জান্নাতের সাথী হবে কে হবে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী মূসা, তুমি যদি তোমার জান্নাতের সাথীকে দেখতে চাও তাহলে তুমি অমুক গ্রামে যাও, ওইখানে যায়া দেখবা একজন কসাইগিরি করতেছে, ওই বাজারের কসাই হবে তোমার জান্নাতের সাথী। ওই বাজারের কসাই তোমার জাতি হয়ে তুমি ওইখানে যাও, ওইখানে যায় ওই কসাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের কাছে আসলেন, এসে দেখলেন একজন কসাই জীর্ণ শীর্ণ লোক গরুর গোশত কাটতেছে, সারা শরীরে গরুর গোশত বইরা রয়েছে, রক্ত মাখা শরীর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এসে বললেন, আজকে কি মেহমান হতে পারবো আমি আপনার বাসায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তখন তিনি বললেন, ঠিক আছে, আজকে আপনি আমার বাসায় মেহমান হবেন। উনি গোশত বিক্রি করলো, গোশত বিক্রি করিয়া এক টুকরা গোশত বাড়িতে লয়া গেলেন, বাড়িতে নিয়ে ওই গোশত রান্না করিয়া গোশত বুনা কইরা জনম দেখিনি মার জন্য রুটি বানাইলেন। রুটি বানাইয়া মা দুখিনীকে গোসল করাইলেন, মাকে নামাজ পড়াইলেন, মা দুখিনীকে গোসল করাইয়া নামাজ পড়াইয়া মা দুখিনীকে গোশত দিয়া মারে খাওয়াইলেন, খাওয়াইয়া মা দুখিনীকে খাওয়াইয়া বাড়িতে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, তার এই এতটুকু ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আমার সাথে জান্নাতে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। এই ব্যক্তি মারে যখন খাওয়াইলো, মাকে খাওয়াইয়া গোসল টুসল করাইয়া যখন ইয়া করলো, তখন মা আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, আর রব্বুল আলামিন আল্লাহ, আমি মা আপনার দরবারে দুইখানা হাত বাড়াইলাম, রব্বুল আলামিন আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার সন্তানের জান্নাত যেন জমানার মূসা নবীর সঙ্গে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কবুল করলেন। ডাক কবুল করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে জড়াইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, আমি হইলাম জমানার মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেছিলাম আমার জান্নাতের সাথী কে হবে, তুমি আমার জান্নাতের সাথী। লা ইলাহা